আসসালামু আলাইকুম। দর্শক, একটা গুরুত্বপূর্ণ খবর। ইতিমধ্যে তো আপনারা সবাই জেনেছেন যে আজিমপুরে ছোট একটা বাচ্চাকে গতকালকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে। সাথে তাদের পরিবার থেকে 1,70,000 টাকা প্লাস হচ্ছে স্বর্ণালংকার যা ছিল সেগুলো হচ্ছে এই ডাকাত বাহিনী এরা হচ্ছে নিয়ে গেছে। তো এটার মূল কারণ কি, এটা বিস্তারিত যাওয়ার আগে অপহরণকৃত বাচ্চাটাকে কিন্তু আজকে র্যাব উদ্ধার করেছে এবং উদ্ধার করার পর বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন র্যাব। কালবেলা খবর করেছে এটা নিয়ে। এখানে বলা হয়েছে, মুক্তিপণের উদ্দেশ্যে রাজধানীর আজিমপুরের বাসা থেকে ডাকাতির সময় ৮ মাসের শিশুকে নিয়ে যাওয়া হয়েছিল বলে জানিয়েছেন র্যাবের আইন গণমাধ্যম শাখার পরিচালক কর্নেল মুনিম ফেরদৌস। মোহাম্মদপুরের নবীনগর হাউজিং এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয় এবং ফাতেমা আক্তার শাপলা ২৭ নামে একজনকে গ্রেপ্তার করা হয়। শনিবার দুপুরে কারণ বাজার মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে একথা বলেন মুনিম ফেরদৌস। শুক্রবার মধ্যরাতে শিশু জাইফাকে উদ্ধারের সময় মূল অপহরণকারী ফাতেমা আক্তার শাপলাকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্য মতে এটা একটা ভয়ঙ্কর তথ্য বেরিয়ে এসছে। মুক্তিপণের উদ্দেশ্যে ৮ মাস বয়সী শিশু ফাইজাকে অপহরণ করা হয়েছিল। আজিমপুরের বাসায় ডাকাতি ও শিশু অপহরণের ঘটনায় শাপলার সঙ্গে সুমন, রায়হান ও হাসান নামে আরও ৩ সহযোগী ছিলেন। তাদের টার্গেট ছিল শিশু জাইফার বিনিময়ে তার মার কাছ থেকে মোটা অঙ্কের মুক্তিপণ আদায় করা। তবে ঘটনার পর গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন তৈরি হয়, তারা আত্মগোপনে থাকেন। র্যাব জানায়, শিশুটির মা ফারজানা আক্তার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টেনোগ্রাফার হিসেবে কর্মরত। তার বাবা আনোয়ার খান মডার্নের সহকারী ল্যাবে চাকরি করেন। প্রতারক শাপলা প্রায় ২ সপ্তাহ আগে শিশুটির মা ফারজানাকে টার্গেট করে তিনি বাসে অফিসে যাতায়াতকালে অপহরণকারী শাপলা নানা কৌশলে শিশুর মায়ের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলেন। এক পর্যায়ে শাপলার অসহায়ত্বর কথা বলে শিশুর মায়ের সঙ্গে সাবলেট এক বাড়িতে থাকার পরিকল্পনাও করেন। ১ সপ্তাহ আগে ফারজানার বাসায় এসেছিলেন শাপলা। পরে বৃহস্পতিবার ১৪ নভেম্বর রাতে আজিমপুরে ফারজানার বাড়িতে একটি রুমে সাবলেট ভাড়া ওঠেন অপহরণকারীরা ফাতেমা আক্তার শাপলা। ওই দিন রাতে কৌশলে ভুক্তভোগীকে ঘুমের ওষুধ খাওয়ানো হয়। পরদিন সকালে শাপলা ও আরও ৩ জন সহযোগী বাড়িতে প্রবেশ করে। বাড়িতে থাকা ১,৭০,০০০ টাকা ও ৭ ভরি স্বর্ণালংকার লুট করা হয় এবং শিশু আরিশা জান্নাতকে অপহরণ করে নবীনগর হাউজিং এলাকায় চলে যায়। এক প্রশ্নের উত্তরে কর্নেল মুনিম ফেরদৌস বলেন, শিশু অপহরণের ঘটনায় তার বাবা আবু জাফরকে নজরদারিতে রেখেছে র্যাব। তার মানে যেটা দাঁড়ালো যে এই মহিলার সাথে যে অপহরণকারী সে হচ্ছে একটা ভালো সম্পর্ক তৈরি করে তাদের বাসায় উঠছে। বাসায় উঠে কিন্তু পরিকল্পিতভাবেই এই বাচ্চাটাকে অপহরণ করছে এবং তাদের বাসায় সাবলেট থাকারও একটা পরিকল্পনা করছিল এবং সেটাও সফল হয়েছে। এবং সেই সুবাদেই কিন্তু বাসায় ঢুকে ডাকাতি করে এবং এই বাচ্চাটাকে অপহরণ করে নিয়ে যায় এবং মোটা অঙ্কের একটা চাঁদা দাবি করার একটা প্রস্তুতি নিচ্ছিল। তবে র্যাব বলছে এই ঘটনার সাথে তাদের বাবাকেও জড়িত করা হয়েছে। তার বাবা জড়িত আছে কিনা এটা নিয়ে এখনো তদন্ত চলছে। তবে র্যাব প্রাথমিকভাবে ধারণা করছে যে ওই মেয়ের বাবাও এর সাথে জড়িত থাকার কথা। শিশু অপহরণের ঘটনায় তার বাবা আবু জাফরকেও নজরদারিতে রেখেছে র্যাব। শিশুর বাবা-মার মধ্যে সাংসারিকভাবে মনোমালিন্য ছিল, তাই তারা আলাদা থাকতো। তবে শিশুটির বাবা আজিমপুরে বাসায় নিয়মিত যাতায়াত ছিল। দিনে শিশুটির সঙ্গে থেকে রাতে তিনি অন্যত্র চলে যেতেন। এই ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। তো এই হচ্ছে দর্শক ঘটনা। তবে এখন ঢাকা শহরে প্রতিনিয়ত যেভাবে এই অপ্রীতিকর ঘটনা ঘটতেছে, রাস্তাঘাটে ছিনতাই হচ্ছে, ছিনতাইকারী কিন্তু আপনাকে জিজ্ঞাসাও করছে না বা আপনার কাছে টাকা পয়সা আছে কিনা সেটাও কিন্তু দেখছে না। তার আগেই কিন্তু আপনাকে আক্রমণ করে বসতেছে। তো আমাদের সবারই উচিত সবার জায়গা থেকে নিজেকে সতর্কভাবে চলা। এছাড়াও সন্দেহজনক কোনো কিছু মনে হলে বা কেউ আপনাকে ফলো করছে এরকম কোনো গতিবিধি মনে হলে নিকটস্থ থানায় দ্রুত যোগাযোগ করা। সেই ক্ষেত্রে কিন্তু আপনারা বা তাদের হটলাইনও ব্যবহার করতে পারেন। এছাড়া পরিচিত থানার কারো যদি ফোন নাম্বার থাকে সেই নাম্বারটাও নিয়ে রাখতে পারেন। তো দর্শক, আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।